এক নং প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহৃত হয়। এ শৃঙ্খল বিক্রিয়া ঘটানোর জন্য, বি আরও বেশি সংখ্যক নিউট্রন উৎপাদনের জন্য, সি চুল্লির কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য, ডি নিউট্রন কণার গতি হ্রাসের জন্য। সঠিক উত্তর সি চুল্লির কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য। ২ নং প্রশ্ন, ব্যারোমিটার পাঠ হঠাৎ নেমে যাওয়ার অর্থ হল: এ পরিষ্কার আবহাওয়া, বি ব্যাপক ঝড় বৃষ্টি, সি ঝড়, ডি প্রচণ্ড বর্ষণ। সঠিক উত্তর সি ঝড়। ৩ নং প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে ৫ কণা নির্গত হলে এর ভর সংখ্যা: এ অপরিবর্তিত থাকবে, বি ১ একক বাড়বে, সি ৩ একক বাড়বে, ডি ৪ একক কমে যাবে। সঠিক উত্তর ডি ৪ একক কমে যাবে। ৪ নং প্রশ্ন, কোনো শূন্যস্থানে একটি গরম বস্তু ও একটি ঠান্ডা বস্তুকে পৃথকভাবে রাখা হলে ওই উষ্ণতার বস্তু থেকে উষ্ণতা হ্রাস কোন পদ্ধতিতে ঘটে? এ পরিবহন, বি পরিচলন, সি বিকিরণ, ডি সঞ্চালন। সঠিক উত্তর সি বিকিরণ। ৫ নং প্রশ্ন, ডায়োড ব্যবহার করা হয়: এ তড়িৎ সিগন্যালকে বিবর্ধনের জন্য, বি পরিবর্তী প্রবাহ বিবর্ধনের জন্য, সি গামা রশ্মি উৎপাদনের জন্য, ডি তড়িৎ অসিলেশনের জন্য। সঠিক উত্তর বি পরিবর্তী প্রবাহ বিবর্ধনের জন্য। ৬ নং প্রশ্ন, একটি ধাতব গোলাকার ডিস্কের ঠিক কেন্দ্রে একটি গোলাকার ছিদ্র আছে। ডিস্কটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস: এ বাড়বে, বি কমবে, সি প্রথমে কমবে ওপরে বাড়বে, ডি অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর এ বাড়বে। ৭ নং প্রশ্ন, কোনো তৈলপূর্ণ নলের মধ্যে একটি ছিদ্র দিয়ে বায়ু প্রবাহিত হলে চাপ: এ ধার বরাবর বাড়বে, বি নিচের দিকে বাড়বে, সি সব দিকেই বাড়বে, ডি অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তর সি সব দিকেই বাড়বে। ৮ নং প্রশ্ন, চৌম্বকক্ষেত্রের সঙ্গে ক্রিয়া করে না: এ স্থির আধান, বি গতিশীল আধান, সি স্থির স্থায়ী চুম্বক, ডি গতিশীল স্থায়ী চুম্বক। সঠিক উত্তর এ স্থির আধান। ৯ নং প্রশ্ন, পৃথিবী তার অভ্যন্তরীণ তাপ ত্যাগ করে মূলত যে পদ্ধতিতে, তা হল: এ পরিবহন, বি পরিচলন, সি বিকিরণ, ডি তিনটি। সঠিক উত্তর সি বিকিরণ। ১০ নং প্রশ্ন, নৌকায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেওয়া হয় না কারণ: এ অভিকেন্দ্র ত্বরণ বৃদ্ধির ফলে নৌকা ধাক্কা খেতে পারে, বি অভিকেন্দ্র ত্বরণ হ্রাসের ফলে নৌকা ধাক্কা খেতে পারে, সি পুরো সংস্থার লব্ধি ওজন বৃদ্ধি পাবে, ডি পৃষ্ঠটান ক্রিয়া শুরু হবে। সঠিক উত্তর এ অভিকেন্দ্র ত্বরণ বৃদ্ধির ফলে নৌকা ধাক্কা খেতে পারে। ১১ নং প্রশ্ন, মহাকর্ষীয় বল স্থির তাড়িতিক বলের চেয়ে পৃথক কারণ: মহাকর্ষীয় বল: এ কেবলমাত্র আকর্ষণধর্মী, বি কেবলমাত্র বিকর্ষণধর্মী, সি আকর্ষণ বা বিকর্ষণ দুইই হতে পারে, ডি আকর্ষণ বা বিকর্ষণ কোনোটিই নয়। সঠিক উত্তর এ কেবলমাত্র আকর্ষণধর্মী। ১২ নং প্রশ্ন, কোনো বস্তুর ওজন: এ ভূপৃষ্ঠের সর্বত্র একই, বি মেরুতে সর্বোচ্চ, সি দ্রাঘিমাতে সর্বোচ্চ, ডি সমতলের চেয়ে পাহাড়ের শীর্ষে বেশি। সঠিক উত্তর বি মেরুতে সর্বোচ্চ। ১৩ নং প্রশ্ন, কোনটি আইনস্টাইনের আবিষ্কার? এ আলোক তড়িৎক্রিয়া এবং এক্স রশ্মি, বি তেজস্ক্রিয়তা এবং আপেক্ষিক তত্ত্ব, সি আলোক তড়িৎক্রিয়া এবং আপেক্ষিক তত্ত্ব, ডি তেজস্ক্রিয়তা এবং এক্স রশ্মি। সঠিক উত্তর সি আলোক তড়িৎক্রিয়া এবং আপেক্ষিক তত্ত্ব। ১৪ নং প্রশ্ন, নিউক্লিয় বিভাজন হয়: এ কেবলমাত্র নিউক্লিয় চুল্লিতে, বি কেবলমাত্র পরমাণু বোমে, সি নিউক্লিয় চুল্লি ও পারমাণবিক বোমে, ডি সূর্যে। সঠিক উত্তর সি নিউক্লিয় চুল্লি ও পারমাণবিক বোমে। ১৫ নং প্রশ্ন, এনরিচড বা সমৃদ্ধ ইউরেনিয়াম বলতে ইউরেনিয়ামের কোন আইসোটোপকে বোঝায়?
এ ইউরেনিয়াম 233, বি ইউরেনিয়াম বি 235, সি ইউরেনিয়াম 238, ডি ইউরেনিয়াম 239। সঠিক উত্তর বি ইউরেনিয়াম 235। 16 নং প্রশ্ন, পনির, দই কি ধরনের পদার্থ? এ ইমালশন, বি জেল, সি সল, ডি ফোম। সঠিক উত্তর বি জেল। 17 নং প্রশ্ন, সূর্যের অভ্যন্তরে কোন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়? এ ইউরেনিয়ামের বিভাজন, বি হিলিয়ামের সংযোজন, সি হাইড্রোজেন সংযোজন, ডি এই তিনটি পদ্ধতি। সঠিক উত্তর সি হাইড্রোজেন সংযোজন। 18 নং প্রশ্ন, সূর্যের শক্তির উৎস হল? এ ইউরেনিয়াম বিভাজন, বি হিলিয়াম সংযোজন, সি হাইড্রোজেন সংযোজন, ডি গ্যাসের দহন। সঠিক উত্তর সি হাইড্রোজেন সংযোজন। 19 নং প্রশ্ন, কিসের বয়স নির্ণয় করতে তেজস্ক্রিয় কার্বন ডেটিং ব্যবহার করা হয়? এ পাহাড়, বি জীবাশ্ম, সি মাটি, ডি গৃহ কাঠামো। সঠিক উত্তর বি জীবাশ্ম। 20 নং প্রশ্ন, পৃথিবীর বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয়? এ ইউরেনিয়াম ডেটিং, বি কার্বন ডেটিং, সি পারমাণবিক ঘড়ি, ডি বায়োলজিক্যাল ঘড়ি। সঠিক উত্তর এ ইউরেনিয়াম ডেটিং।